নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি। আজকে হচ্ছে আমার মামার জন্মদিন। তাও এই কেকটা দেখতে পাচ্ছ, চকলেট কেক। এই কেকটা কিন্তু তোমাদের নবদা আমার মামার জন্য সারপ্রাইজ গিফটে পাঠিয়েছে। মামা নিজেও জানতো না। 2রা ফেব্রুয়ারি ছিল মামার জন্মদিন। আমি টুক করে কাউকে না জানিয়ে চলে এসেছি কেক নিয়ে। তোমাদের দাদা আসতে পারেনি, কারণ পরের দিন ছিল সরস্বতী পুজো। ও সেই দিকে গোছগাছ করছিল। বাড়িতে পুজো তো, তাই একটু ব্যস্ত ছিল। আর এই দিকের কেকটা যেটা দেখছেন লাভ সাইড, এটা মামি হাতে বানিয়েছিল। তো মামার ছিল 2রা ফেব্রুয়ারি জন্মদিন। চলে এসেছি। আমার ভিডিওটা একটু আপলোড করতে দেরি হয়ে গেল বন্ধুরা। সবাই আমার মামাকে উইশ করবেন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আমার মামা যেন এভাবেই হাসি খুশি থাকে আর তার জীবনের সব কিছু সাকসেস হয়। কারণ মামার অবদান আমাদের জীবনে কি, সেটা আমি বলেও বোঝাতে পারবো না বন্ধুরা। মামা আমাদের জন্য অনেক কিছু করেছে, যেটা বলেও বলা যাবে না, বললেও বলা কম হবে। তো এখানে দেখো খাইয়ে দিচ্ছে ভাই মামাকে কেক। আমার একটাই মামা, আর সত্যি মামার মতন মামা। এরকম মামা যেন সবার ঘরে ঘরে হয়। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন বন্ধুরা, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুরা সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি কিন্তু অন করে দেবেন। আর এই যে কেকটা মামি বানিয়েছে, আর এই সাইডের কেকটা তোমাদের নবদা কিন্তু তার মামা শ্বশুরের জন্য সারপ্রাইজ গিফটে একদম পাঠিয়ে দিয়েছে। মামা খুব আনন্দ পেয়েছিল। তো এই যে মা খাই দিচ্ছে। সত্যি আমরা সেদিনকার খুব মজা করেছিলাম। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি মামার জীবনে সব কিছু যেন খুব সুন্দরভাবে হয়, আর যেটা চায় সেটা যেন পায়। এর থেকে আর ভগবানের কাছে কি বলবো, মামার শরীর স্বাস্থ্য ভালো থাকুক। ছোট্টবেলা থেকে আমি কিন্তু এই দিদাবাড়িতেই বেশিরভাগ মানুষ বাড়িতেই থাকতাম, কিন্তু আমি একটু দিদাবাড়ি নেওয়াটা। আর সেই মামার আমাকে আসলে সবার প্রথম আমি তো খুব আদরের। এই আর কি, মামার ভালোবাসা যে কি সেটা আমরা সবাই পেয়েছি এবং আমরা সবাই জানি। এই দেখো, একটা কেক খাইয়ে আবার হয়নি, আবার আমাকে আরেকটা কেক খাওয়াচ্ছে। জীবনের থেকে বেশি ভালোবাসে আমাকে। তাই আমিও সত্যি কথা যখন যতটুকুই পারি চেষ্টা করি খুশি দেওয়ার জন্য। আমার বলতে বলতে কান্না চলে আসছে আমার ভয়েস ওভার দিতে। কি বলবো, কিছু বলতে পারছি না। আর এই যে মামিকে খাইয়ে দিচ্ছে মামাকে, মামিও একটু খাইয়ে দিচ্ছে। সত্যি সেই দিনটা খুব সুন্দরভাবে আমরা কাটিয়েছি। আর এরপরে দেখো দিদা একটু মামাকে খাইয়ে দেবে। এত সুন্দরভাবে কাটিয়েছি সেদিনকারটা। তারপর আমি বাড়িও চলে আসবো, কারণ পরের দিন আমাদের সরস্বতী পুজো ছিল। তাই এই দেখো, আর মামা রাত্রিরে খাবারে পাঠিয়ে দিয়েছে গরম গরম মোগলাই। এইটা মামির হাতে বানানো কেক, আর পায়েস করেছিল, কেক আর এগ রোল। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। খুব সুন্দর।